গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো বিছানা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই মেয়েদের সব পরীক্ষা হয়ে গেছে, আমাদের ছেলেরও পরীক্ষা হয়ে গেছে, ননদের ছেলে ওরও পরীক্ষা হয়ে গেছে, আর মেয়েদেরও পরীক্ষা হয়ে গেছে, এখন ছুটি। তাই মনে করছি যে কোথাও একটু ঘুরে এলে ভালো হতো। আর এই যে বিছানা কাজকর্ম সব করে নিচ্ছি, বিছানাটা তুলে নেব, তারপর ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব, তারপরে রান্নার কাজে যাব। রান্না বলতে টিফিনটা করব, এখনও টিফিনটা করা হয়নি। আর সকালবেলা একটু রুটি করব আর তরকারি করব, রুটি আর তরকারি সকালের টিফিনটা ওটাই করব এখন। আর সকালে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়ে আর ঘরটার ঝাড়ু দিয়ে মুছে তারপর টিফিন করতে যাব। দেখো বন্ধুরা, বিছানা গুছিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে মুছে চলে এসেছি। এখন এসছি সকালে টিফিনটা করতে। কুমড়ো, অল্প কিছু কুমড়ো ভাজা করছি। আমার শ্বশুরমশাই কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসেন, ওই জন্য 4 পিস কুমড়ো ভেজে দিচ্ছি। আর সবার জন্য কুমড়ো আলুর তরকারি আর রুটি করব সকালের টিফিন এইটা। এই যে এখন আটাটা নিয়ে নিয়েছি, মাখবো। আর এই যে কুমড়োটা ভাজা হয়ে গেছে, ওটাই দেখাচ্ছিলাম। আর এই যে কুমড়ো আলুর তরকারিটা প্রায় হয়েই এসছে। আর রুটিটা করে নেব, তাহলেই আমার হয়ে যাবে সকালের টিফিনটা এখন। তারপরে দুপুরে রান্নার জোগাড়টা করে নেব। এই যে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, দুপুরে রান্নার জোগাড়টা করে নেব, নিয়ে তারপরে স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে এসে রান্না বান্না করব। আর এই যে আমি রুটিগুলো এক এক করে সেঁকে নেব। রুটি, গরম গরম রুটি আর তরকারি, আজকে কুমড়োর তরকারি দিয়েই আজকে টিফিনটা করব। আর রুটিগুলো খুব সুন্দর ফুলছিল, দেখো বন্ধুরা, রুটিগুলো খুব সুন্দর ফুলেছিল। সবগুলো রুটি ভালো করে ফুলিয়েছিলাম। আর রুটিগুলো হয়ে গেলে আমার হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দেবো, আমার শাশুড়ি মাকে রুটি দিয়ে দেবো। আর এই যে সবাইকে, শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দেবো, সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে রুটি তরকারি আমার মেয়েকে দিয়ে দিয়েছি, বড় মেয়েকে। আর এই যে আমার হাজব্যান্ডের টিফিনটাও গুছিয়ে দিচ্ছি, রুটি কুমড়ো আলুর তরকারি গুছিয়ে দেবো। আমার শাশুড়ি মা খেয়ে ওই টিফিনটা নিয়ে চলে যাবে। আর এই যে বাজার নিয়ে এসছে, আলু নিয়ে এসেছে, সিম, মূলো আর ফুলকপি। তাহলে দেখা যাক আজকে কি রান্না হয়। জলপাই নিয়ে এসেছে আর মাছও নিয়ে এসেছে। মাছটা আমার শাশুড়ি মাকে দিয়েছি কাটতে। এই যে আমার শাশুড়ি মা বসে মাছ কাটছে, কেননা সব দিন আমার সময় হয় না। আর যেহেতু আজকে কুচো মাছ, একদমই সময় হবে না, তাই শাশুড়ি মাকে বলেছিলাম দোকান যাওয়ার আগে মাছটা কেটে দিয়ে যেতে। তা বললো ঠিক আছে, আমি না একটু দেরি করেই যাব। উনি আজকে একটু দেরি করে যাবে বলে সব মাছগুলো কেটে দিয়েই তারপরে যাবে। আর আমার শ্বশুরমশাই ওখানে বসে রয়েছে, আর বলছিল যে কাকটাক আসে তো বাইরের দিকে, ওই জন্য বসেছিল ওখানে। এই যে মাছগুলো, পার্শে মাছ ছোট ছোট, ওটাই আজকে তরকারি হবে, মাছ ঝোল করব। অনেকটা মাছ ছিল, আর এই ছোট মাছ কাটতে অনেক ঝামেলা হয়। আমি সেরকমভাবে এই ছোট মাছগুলো কাটি না বা সময়ও পাই না। এই যে শাশুড়ি মা মাছ কেটে ধুয়ে দিয়ে গেছিলেন। আর এখন আমারও সব কাজ বাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তরকারিগুলোও কেটে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিচ্ছি। মাছগুলো আগে ভেজে নিই। এই যে অল্প মাছ ভাজা হয়েছে, 2 দিকের উনুনে মাছটা ভেজে নিয়েছি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। আর এই যে কাঁচকলা আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে কাঁচকলা আলুটা ঝোল রান্না করব। আর সবজি বলতে এই যে সিম, মূলো, আলু টালু দিয়ে ওটা একটা সবজি হবে। পালং শাক আছে, পালং শাক দিয়ে ওইটা দিয়ে তরকারি করব।
আর মাছের ঝোল হবে। আর ওই জলপাই এনেছিল ওইটা দিয়ে টক হবে। এই যে পালং শাকগুলো কেটে বেছে নিয়েছিলাম, নিয়ে তাই এইগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেল। একে তো ছোটো মাছ, তারপরে শাক, অনেকটাই দেরি হয়ে যায়। দুটো একসঙ্গে হলে অনেকটাই দেরি হয়ে গেল রান্না করতে। তারপরে স্নান করে পুজো দিয়ে আমি এলাম রান্না করতে। আর এই যে সবজিটা হালকা ভেজে নিয়েছিলাম, নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়েই ভর্তি হয়ে গেছিলো, যদিও শাকগুলো কমে যায়। এই যে শাকগুলো নাড়তে নাড়তে একদম কমে গেছিলো। লবণ দিয়েছিলাম, হলুদটা দিইনি। আর এই যে আগের দিনে কিছু বড় মাছ ছিল, সেইটাকেই ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, পালং শাক তরকারি। আর এই যে একটা ডিম ভেজেছিলাম, যেহেতু আমার বড় মেয়ে মাছ খায় না। আর এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে, আমি বন্ধ করে রেখেছি। ঝোলটা এখন নামিয়ে নেব। আর রান্নার পরে যেসব হালকা কিছু বাসন থাকে সেইগুলোই মেজে নিচ্ছি এখন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আমি কথা বলতে বলতে এই বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নেব, নিয়ে সবাইকে ভাত খেতে দিয়ে দেবো। আর ভাত খাওয়া হয়ে গেলে, সবার ভাত খাওয়া হয়ে গেলে আমি আমার হাজব্যান্ডের ভাতটা নিয়ে যাব দোকানে। টিফিন বক্সে করে গুছিয়ে নিয়ে আমি দোকানে চলে যাই। উনি ওখান থেকে ভাতটা খাওয়া হয়ে গেলে আমি চলে আসি আবার। রোজ দুপুরবেলা আমার এই ডিউটিটাই থাকে। সবার খেতে দেওয়ার পরে আমি ভাতটা নিয়ে যাই। আর এই এখন হালকা কিছু বাসন ছিল, মেজে নিয়েছি, হয়ে গেল। ভিডিওটি এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।